ট্রেন যাচ্ছে সামনে, একটু আগে লাইভ করছিলাম। জানি না কেন এই ব্রিজ দিয়ে গেলে এত আওয়াজ হয়, ব্রিজে প্রচন্ড আওয়াজ, বাপরে। আমরা যখন গাড়ি চালাই আমরা বুঝতেই পারি না ব্রিজে এত আওয়াজ হয় যে। আজকে পাবলিকের মতো দূর থেকে দাঁড়িয়ে দেখলাম, এত মানে কাছারি 600 মিটার মতো হবে, 600 কি 700 মিটার হবে, এতটা দূর থেকে দেখলাম। তো বেশ লাগলো, ভালো লাগলো। আর ব্যাপারটা অকওয়ার্ড লাগলো, হয়তো পাবলিক ওই ব্রিজের পাশে যারা থাকে অনেকে দেখি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে আমাদের দিকে, আমরা যখন গাড়ি নিয়ে যাই। তো জানি না এই আওয়াজের জন্য হয়তো গালাগালি করে, ভীষণ আওয়াজ, ঘ্যা 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 করে আওয়াজ হচ্ছে। দেখো নদীতে কি সুন্দর, নদী আপন মনে বয়ে যাচ্ছে। চলো আজকে একটা মজার জিনিস শেয়ার করি। রিসেন্টলি আমার একটা এক্সপিরিয়েন্স। কিছুদিন আগে আমি একটা গাড়ি নিয়ে আসছিলাম, মানে পাইলট ছিল আমার সাথে। তো জেনুইনলি আমি একটু সিরিয়াস থাকতে, মানে সিরিয়াস বলতে কসাসলি আর কি ডিউটি করতে ভালোবাসি। রেসপন্সিবিলিটিটা আমার মনে হয় যে পারফেক্ট ডিউটি করি, বাকিটা যে যা করে করুক। তো মজার জিনিসটা হলো, আমরা যেদিন যাচ্ছিলাম ওই ব্রিজটা দিয়ে, আমি জায়গাটার নাম বলতে চাই না, জানি না আবার এইটা নিয়ে কে কী মন্তব্য করবে, বা অ্যাডমিনিস্ট্রেশন যদি শোনে আবার গালাগালি করতে পারে যে তুমি কেন হাইলাইট করতে গেছো। আমি কাউকে বলিনি এই ব্যাপারে কিছু, শুধু আমার 2-4 জন কলিগ আর সিনিয়ররা জানে ব্যাপারটা। যে সেই দিনকে আমরা যেদিন যাচ্ছি সেদিন দেখলাম যে নদীর সামনে দিয়ে, মানে 1-1.5 কিলোমিটার দূরে একদম নদীর পাড়ের মধ্যে সে বিশাল মেলা হচ্ছে। তো যাওয়ার দিন আমরা দূর থেকে দেখলাম, আর আসার দিন রাত্রিবেলায়, রাত্রি 2টো বাজে, পাবলিক পুরো লাইনের মধ্যে হয়তো 500-600 পাবলিক হবে 1-1.5 কিলোমিটার এরিয়া নিয়ে। আর নিচেতে ওই মেলার এরিয়া থেকে দেখলাম মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে এত পরিমাণে জ্যাম হয়ে রয়েছে গাড়িতে, সব ফোর হুইলার, মনে হয় 5-7 হাজার ফোর হুইলার হবে বা তারও বেশি হবে। এটা আন্দাজ করে বলছি, অতটা তো ডিটেলস করে দেখা সম্ভব না গাড়ি থেকে। গাড়ির স্পিড ভালো ছিল, 75 স্পিড রেস্ট্রিকশন ছিল, 75-75-75-এর মাঝে ছিল স্পিডে। তো যাই হোক, মজার ব্যাপারটা হলো, মজার ব্যাপার ঠিক বলা যায় না, কেয়ারলেস পাবলিকের আর কি বলবো। মানুষ যতই এডুকেটেড হোক, অ্যাওয়ারনেস ভীষণভাবে কম মানুষের মধ্যে। তো অত রাত্রিবেলায় পুরো লাইনের মধ্যে হচ্ছে লোক পুরো ভর্তি, সব পার হচ্ছে লাইন। আর আমরা যে গাড়িটাতে আসছিলাম তার লাইটের ভিজিবিলিটি অনেকটাই কম ছিল, হয় 2-1টা ইঞ্জিনের লাইটের ভিজিবিলিটি অনেক কম থাকে। কেন থাকে না এইটা আমি বলতে চাই না, কারণ ওটা অন্য গল্প হয়ে যাবে। তো মজার ব্যাপার হলো যে আমরা যখন গাড়ি চালাই রাতে, কম ভিজিবিলিটি থাকে। তো আমি বিশেষ করে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে লাইনগুলো যার উপর দিয়ে হচ্ছে চাকাটা যায়, ও ঘিচতে ঘিচতে ওই জায়গাটা চকচকে থাকে। তো তার জন্য দূর থেকে যখন এই লাইটটা পড়ে, দুটো লাইনই চকচকে দেখা যায়। তো ওইটাকে আমি সবসময় ফলো করি, কারণ অন্তত মাঝখানে কিছু থাকলে তাই সেটা ওইটাকে বাধা দেবে, তো তখন দেখা যাবে। কারণ গাড়ি যখন স্পিডে চলে অত তো দূর থেকে দেখা সম্ভব হয় না যদি লাইট কম থাকে। এখন নতুন ইলেকট্রিক সব ট্রেনগুলো এসছে, আরও আগের ডিজেল একটা ভালো ইঞ্জিনে আছে, খুব সুন্দর লাইট। তো ওই লাইট হলে অসুবিধা হয় না, ওটা 500-600 মিটার দূর থেকে একদম পুরো ক্লিয়ার দেখা যায় রাত্রিবেলায়। যাই হোক, তো দুঃখজনক ব্যাপারটা হতে হতে বেঁচে গেছি আর কি, যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো রকমের কিছু দেয়নি। কেন দেয়নি জানি না। মেলাটা হচ্ছে জানে অনেকেই, হয়তো কেয়ারলেস বা কিছু হবে। তো অত লোক লাইন পার হচ্ছে,
আমরা অতটা পাইলট তো দেখিনি, ক্যাজুয়ালি বসেছিল। আমি একটু হঠাৎ করে আমার ডাউট হয়েছে যে লাইনটা কেন এইখানটা আলোটা নেই কেন ওই দুটো লাইনের মধ্যে। তো হর্ন মারতে দেখছি যে পাবলিক মুভমেন্ট করছে, এটা ফিল হলো। তখন গিয়ে হর্ন চেপে রাখতে ধরাধর করে একদম পাবলিক দৌড়োদৌড়ি করে দুপাশে যাচ্ছে। আর ঠিক যখন আমি এইটা ফিল করলাম, তার কিছুক্ষণের মধ্যেই দেখছি যে উল্টো দিক থেকে একটা ট্রেন আসে। তো সাথে সাথে আমি এক তো হর্ন দাবিয়ে রেখেছি, আরেক ওয়াকি টকিতে হচ্ছে সাথে সাথে অন্য ট্রেনের যে পাইলট তাকে আমি বললাম যে হর্ন দাবিয়ে পুরো আসতে, পাবলিক প্রচুর লাইনের মধ্যে আছে। তো ছোট্ট একটা হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য হয়তো দেশে এতগুলো মানুষ বেঁচে গেল, না হলে হয়তো কয়েকশো মানুষ, না হলেও হয়তো 100-এর কাছাকাছিতে চলেই যেত। আর এখন যা সব কিছুতে নিউজ হয়ে যায়, তো রেলের একটা বিশাল বড় বদনাম হয়ে যেত। আর সব কিছুতেই তো প্রচুর পরিমাণে অনেক কিছু হয়ে যায়। রেলমন্ত্রী থেকে ধরে সবাই পরে পুরো পাগল করে ছেড়ে দেয় পাবলিক, নিউজ রিপোর্টার বিশেষ করে। তো সেই জিনিসটা থেকে বেঁচে গেছে। তো এই জিনিসটাতে খুব নিজেকে একটা প্রাউড ফিল মনে হয়েছে আমার, যে কাজ করতে গিয়ে নিজে কসাস থাকায় এত বড় একটা ইনসিডেন্ট থেকে রেলকে বাঁচিয়েছি। আমি আমার রেসপন্সিবিলিটিটা ভালোভাবে পালন করেছি, যাতে হচ্ছে কে কী বললো না বললো, কে অ্যাপ্রিসিয়েট করলো। কেউ কেউ তো আমাকে বলছে যে এটা ওপরে বললে অ্যাওয়ার্ড দিত। তো আমার অ্যাওয়ার্ড নিয়ে তো কোনো দিনই হচ্ছে মেন্টালিটি আসে না। হ্যাঁ, আসে উল্টো সময় যখন দেখি যারা কাজ না করে অ্যাওয়ার্ড পায়, তখন হচ্ছে খারাপ লাগে সেরকমটা শুনলে। সেগুলো তো অ্যাডমিনিস্ট্রেশনের ভুল, আর কি বলবো। যাই হোক, সেটা কথা না। কিন্তু কথাটা হচ্ছে যে মানুষ কবে বুঝবে? আমি এত বছর, 6 বছর হয়ে গেল রেলে জব করছি, এখনও পর্যন্ত যদি আমাদের লাইন পার হয়ে গিয়ে কাজ করতে হয়, গাড়িতে উঠতে হয় নামতে হয়, সেই সময় সব সময় আমি হচ্ছে দুদিকে ভালো করে দেখে, কোনো সময় মোবাইল ইউজ করি না, কন্টিনিউ আমার এটা হ্যাবিট। তো আমি শুধু ভাবি যে সাধারণ মানুষ এইগুলো কেন হ্যাবিট করে না? প্রত্যেক দিন কত লোক এই হ্যাবিট না করার জন্য পৃথিবী থেকে চলে যাচ্ছে। রেলের বদনাম সবারই তো লস, দেশের ইকোনমিতেও তো লস। একটা পরিবার তার ফ্যামিলির একজনকে হারাচ্ছে, সেদিনকে হয়তো ওই ইনসিডেন্টটা হলে হয়তো দেখা যেত কোনো একটা পরিবারে সবাই চলে গেছে। কত বড় একটা ভুল হয়ে যেত। আর যাওয়ার দিনকে হচ্ছে একটা হাতি বাঁচিয়েছিলাম, কষণের মধ্যে ছিল, বাট আমি দেখে সাথে সাথে ইমার্জেন্সি মেরে দিয়েছিলাম, হাতিটা বেঁচে গেছে। এটা নিয়েও প্রাউড ফিল হয়েছে, তবে খুব এক্সাইটেড ছিলাম না, কারণ হচ্ছে তার আগেও একবার বাঁচিয়েছিলাম, সেইবার ফার্স্ট টাইমের একটা আলাদাই আনন্দ। সেবার অনেক বড় হাতি ছিল, আর বাঁচিয়ে খুব মানে কি বলবো, হার্টবিট এত বেড়ে গেছিলো এবং এত পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলো, আমি তো মোবাইল খুলে সাথে সাথে মেসেজ করে দিয়েছি আমাদের গ্রুপে। আর একটু ইমোশনাল হয়ে 2-4 লাইন বাড়িয়ে বলে ফেলেছিলাম। তো যাই হোক, পরে সেটা ভাবলাম আর এখন হাসি পায়। সেটা কথা না, কথা হচ্ছে যে আমরা যদি সবাই সিনসিয়ার হই, একটু একটু করে, বেশি আমি বলছি না সিনসিয়ার হতে, জীবন তো এইভাবেই চলে, তাহলে হয়তো দেশটা আমাদের চায়নার মতো ডেভেলপ করে যাবে। কে কী করছে সবাই দেখছে, কিন্তু সেটা নিয়ে আমি বলতে চাই না। নেগেটিভ হওয়ার থেকে পজিটিভ হওয়া অনেক বেটার। সবাই যদি আমরা একটু একটু করে পজিটিভ হয়ে যাই, তাহলে হয়তো আমাদের আগামী প্রজন্ম, আমার ছেলে যেমন এখন বড় হচ্ছে ছোট, ওরা যখন বড় হবে তখন হয়তো অনেক ভালো পরিবেশ পাবে। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো খেলা করছে, ওরা হয়তো জানেও না যে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে। যখন গিয়ে জানবে, তখন হয়তো আমাদের মতো বিরক্ত ফিল করবে। এই শহরের চারিদিকে জঙ্গল, নোংরা আবর্জনা, নদীকে কেউ যত্ন করছে না, যে যার মতো করে ডাস্টবিন মতো ইউজ করে ফেলে দিচ্ছে, যে যা পারছে। ওই যে ওইখানে সব ছোট ছোট বাচ্চাগুলো কোথা থেকে ঠাকুরগুলো নিয়ে এসে ওই ঠাকুরগুলোকে ফেলছে নদীতে, খেলছে ঠাকুরগুলোকে নিয়ে।
ওরা তো ছোট, ওদের আর কি বলবো, হয়তো বড়রাই ফেলে দিয়ে চলে গেছে, ছোটরা ওইগুলো নিয়ে মজা করছে, মাথায় উঠাচ্ছে, খেলছে, আবার নামাচ্ছে। যাই হোক, ওদের আনন্দটা ভালো লাগছে। কখনো কখনো এই একা সময় কাটানো না মাইন্ডকে ভীষণভাবে রিফ্রেশ করে। নিজেকে এক অন্য ধারায় দেখা যায়, সমাজ কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কি করছি, কত করাপশন দেখি চারিদিকে, চুপ করে থাকি, কি হবে বলে। এগুলো মানুষকে নিজে থেকে বুঝতে হবে। যখন আমার অপরচুনিটি আসে, আমি যেরকম না করে দিই যে না আমি চুরি করবো না, সেরকমভাবে হয়তো সবাই যদি না করতে থাকে তাহলে দেশ আরও বেশি তাড়াতাড়ি ডেভেলপ হবে। হয়তো আর 50 বছর পরে চায়নার সাথে আমাদের ভারতও একদিন কম্পিটিশনে দাঁড়াবে। না হলে তো সব ওই নেতাদের মতো ফাঁকা আওয়াজই হবে আর কি। যাই হোক, ভালো লাগলো, অনেকদিন পরে এখানটা এলাম। এই কত সুন্দর বালি, একটা আলাদাই ফিল। মনে হয় যে ছোটো বাচ্চাদের মতো হলে আমিও একটা ছোটো হাফ প্যান্ট পরে খুব করে দৌড়াতাম, কুস্তি করতাম, ছোটোবেলায় যেরকম করেছি আমরা নদীর পাড়ে বন্ধুদের সাথে, সে এক আলাদাই ফিলিং এখন মনে হয়। কিন্তু আমি তাদের থেকে 1000 কিলোমিটার দূরে, চাইলেও তাদের সাথে সময় দিতে পারি না। রেলে ছুটি ছাড়া খুবই যাওয়া আছে, তাও অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাওয়া যায় না। 5 দিন ছুটি চাইলে মনে হয় যেন অনেক কিছু চেয়ে নিয়েছি। অনেক কিছু পাল্টাচ্ছে ধীরে ধীরে, হয়তো সব পাল্টে যাবে এক সময় এইভাবেই। যাই হোক, নদীর ধীরে ধীরে বয়ে যাওয়ার সাথে নিজের মনটাকে একটা আলাদা অনুভূতিতে নিয়ে আসি। রিসেন্টলি আমি আমাদের বেঙ্গলে একজন দাদা, খুব ভালো বাংলায় কবিতার কোনো ভাষা নেই আমি জানি, কিন্তু যাই হোক তাও হয়তো হিন্দিতে বললে অত ভালো বুঝতে পারতাম না। হিন্দি শায়রি টায়রি তো যখন ফিল্মে টিলমে দেখি ভালো লাগে, শুনি, সে এক আলাদাই ফিলিংস লাগে। যাই হোক, তো ওই দাদা এত সুন্দর কবিতা বলছে, যেন কবিতাকে নতুন করে রূপ দিয়েছে। আমার তো ভীষণভাবে ভালো লাগে। মাঝে মাঝে ফেসবুকে যখন আসে খুব মন দিয়ে শুনি, মনটা একদম পুরো ভরে যায়। মনে যেন যদি সময় পাই, কোনো সময় পাবো না হয়তো, কারণ বাড়িতে যাওয়া এত শর্ট টাইম পাই যে বাবা মার সাথে সময় দিতে, সেইটুকু সময় তো কাজকর্ম এরিয়া সেটা থাকে, দৌড়তে হয়, ইচ্ছে করে না তাও। যাই হোক, তো ওই দাদার মুখে তাহলে গিয়ে একদিন প্রাণ ভরে কবিতা শুনে আসতাম আমি। সারাদিন বসে 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 ঠিক না, দাদাকে বলতাম হয়তো যে তুমি তোমার মতো করে কাজ করো মাঠে, না হয় আমিও তোমার সাথে কাজ করে দেবো, আর তুমি আমাকে কবিতা শোনাও। আমি কবিতাতে একদিনের জন্য হলেও ডুবে যেতে চাই। ছোটবেলা থেকে প্রচুর বই পড়েছি, এখন সেভাবে পড়া হয় না ঠিকই, তো সেই সময় হচ্ছে একটা আলাদাই ফিলিংস ছিল। মনে হতো যে কত কিছুতে ডুবে যাই, এখনো আছে মনের মধ্যে সেই সব, মাঝে মাঝে মনে হয়। ঠিক আছে, সবাই ভালো থাকো, আমাদের সবার মধ্যে অ্যাওয়ারনেস আসুক, একদিন আমাদের ওই নদীগুলো পরিষ্কার হবে, ভালো হবে, পাশে সুন্দর গার্ডেনও হবে, বাচ্চারা এরকম করে আনন্দ করে চান করবে, পরিষ্কার জল হবে। এখনও পরিষ্কার জল এই দিকটা আছে, পলিউশন জিনিসটা এখনও এই দিকটা তেমনভাবে আসেনি, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আর কি, বাকি পলিউশন তো আছেই। ঠিক আছে, বাই।